পাহাড়ের রাজনীতির হিসেব বুঝতে উত্তরবঙ্গ সফরে এসে হাই ভোল্টেজ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানে তাই শাহের পৌরোহিত্যে শিলিগুড়ির সুকনার একটি রিসর্টে রুদ্ধদ্বার মেগা বৈঠকের আয়োজন। আলোচনায় রইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ পাহাড়ের বিজেপি বিধায়ক থেকে পাহাড়ের নেতারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়কে দেওয়া স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি পূরণে তৎপর সরকার। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই বৈঠকে দীর্ঘক্ষণের আলোচনার পর গৃহীত হল বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত। ত্রিস্তরীয় এই কমিটি উত্তরবঙ্গের চেহারা বদলে দেবে আশাবাদী সকলেই। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং ভূ রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা ব্যবস্থাও সম্পূর্ণ নিশ্চিদ্র করতে একাধিক পদক্ষেপ গৃহীত হল শনিবারের মেগা শাহী বৈঠকে। এমনকি দার্জিলিং এর উন্নয়ন, কর্মসংস্কৃতি ও পর্যটনে আগামী দিনে কি কি পদক্ষেপ হবে, গোর্খাল্যান্ড ইস্যুতেও আগামী দিনে কি হতে চলেছে, আলোচনা হলো এদিনের বৈঠকে সিদ্ধান্তে আশাবাদী রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা। যারা সন্ত্রাসবাদী, যারা হচ্ছে যে আমাদের বিচ্ছিন্নতাবাদী, যারা সর্বনাশ করবার চেষ্টা করে, সেই সমস্ত লোকেদের সম্পর্কে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে প্রয়াস, তার যে পদক্ষেপ, সেটাকে আরও কীভাবে সুন্দর, মানে সেটাকে আরও কতটা আমরা আরও কঠোর করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। বৈঠকে আলোচনার ভিত্তিতে একটি গ্রাফও তৈরি করা হয়েছে। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে তৈরি কমিটির মধ্যস্থতাকারী বিএসএফ এর প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে। সাংবিধানিকভাবে পাহাড় সমস্যার সমাধান হবে, আশাবাদী গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোशन गिरी। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है, जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। और जो विशेष करके गोरखा समाज आए दिन विदेशी होने का जो लांछना हमारे ऊपर लगता है, उस कष्ट को भी मुझे देखना है। और साथ ही हमारे क्षेत्र में विकास हो, हमारे क्षेत्र में डेवलपमेंट हो, हमारे युवाओं को रोजगार मिले। देखिए, होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा। ইতিমধ্যেই পঙ্কজ সিংয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে, যা পাহাড় সমস্যার সমাধানে উদ্যোগী নেবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে পাহাড়ের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকের পর। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব পাহাড়। তাদের একটাই দাবি, পাহাড়কে আলাদা রাজ্য করা হোক। বাম আমল থেকেই তারা এই দাবিতেই সরব। শাহী বৈঠকের পর হয়তো এবার মিলবে কোনো রফা সূত্র, মজবুত হবে পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থাও। সব মিলিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, রোशन गिरी, জিএনএলএফ প্রধান মন ঘিসিং সহ একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে শাহীর মেগা বৈঠকে পাহাড়ে সুদিনের নীল নকশা যে তৈরি হয়ে গেল, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার, সৃজা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।